দেশ স্বাধীনতার পর সংবিধান সংশোধন হলো 17 বার বিপ্লব হলো। 90-এর এরশাদ বিরোধী বিপ্লব হলো, পরে আন্দোলন হলো, 24শে জুলাই বিপ্লব হলো। জুলাই আন্দোলনে আমাদের স্টুডেন্টরা জীবন দিলেন, 1 থেকে 1,500 মানুষ প্রাণ দিলেন। বলা হলো 17 বছর দেশের স্বৈর শাসন হয়েছে, এখন আর কোনো অন্যায় অবিচার হবে না, এখন দেশে শান্তির সুবাতাস বইবে। ওই যে আপনার হলো নোবেল লরিয়েট ডক্টর ইউনূস সাহেবকে এনে আপনার রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হলো, নাম দেওয়া হলো ইন্টারিম গভর্নমেন্ট। আমরা অতীতে কত গভর্নমেন্টের নাম শুনেছি, সামরিক সরকার, গণতান্ত্রিক সরকার, তত্ত্বাবধায়ক সরকার। আমরা 18 বছরের অভিজ্ঞতা পেলাম ইন্টারিম সরকার। ওকে, ইন্টারিমের পরে কি হলো? ওনারা বললেন যে সংস্কার করতে হবে, এটা দিয়ে আর এই সংবিধান দিয়ে আর দেশ চলে না, এভাবে পুলিশ ডিপার্টমেন্ট সংস্কার করতে হবে, নির্বাচন ডিপার্টমেন্ট সংস্কার করতে হবে, তারপরে নানান জায়গায় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সংস্কার করতে হবে। অর্থাৎ ওনারা একটা সংস্কার প্রস্তাব ডাক দিলেন সবাইকে। তখন আমরা বলেছি, আমরা হিজবুত তাওহীদ আন্দোলন, আমরা বলেছি আপনারা যতই সংস্কার করেন কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, যত আন্দোলন করেন কোনো লাভ হবে না। এই আন্দোলন, ওই আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণ অভ্যুত্থান ইত্যাদির নামে যতই আন্দোলন করেন কোনো লাভ হবে না। আমার পরিষ্কার কথা ছিল, বিদ্যমান চলমান এক্সিস্টিং যে আইন বিধান, যেটা দিয়ে আমাদের রাষ্ট্র চলে, আদালত চলে, অর্থনীতি চলে, এক কথায় রাষ্ট্র পরিচালিত করার বিধান, এটাকে সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। এটাকে বাদ দিয়ে রিপ্লেসমেন্ট কি করবেন? এটার পরিবর্তে কোনো না কোনো ব্যবস্থা ছাড়া তো রাষ্ট্র চলবে না, তাই না? লাগবে, জীবন ব্যবস্থা লাগবে। আপনি রাস্তায় হাঁটার জন্য যেমন রাস্তা লাগে, আপনি বেঁচে থাকার জন্য যেমন ভাত খেতে হয়, একটি রাষ্ট্রকে চলার জন্য, রানিং করার জন্য, একটা রাষ্ট্রকে পরিচালিত করার জন্য জীবন বিধান লাগে। এই বিধান হতে পারে 2 প্রকার, একটা হলো আল্লাহর দেওয়া বিধান, একটা হলো মানুষের তৈরি করা বিধান। আমরা বলেছি বর্তমান মানুষের তৈরি বিধান, ব্রিটিশ আমলের ঔপনিবেশিক যুগের তৈরি বিধান, এটাকে এখন বাদ দিতে হবে। এটা ইতোমধ্যেই এর কার্যকারিতা হারিয়েছে, এর প্রয়োজনীয়তা হারিয়েছে। এটা আমরা প্র্যাকটিস করেছি, আমাদের যথেষ্ট এক্সপেরিয়েন্স হয়েছে। এই ব্যবস্থা আর আমাদেরকে শান্তি দিতে পারবে না। এটার পরিবর্তে আল্লাহর তাওহীদের উপরে, আল্লাহর কোরআনের উপরে ভিত্তি করা একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এটা ছিল আমার প্রস্তাব। তো আমি এই প্রস্তাবনার 42টি জায়গায় আমি প্রস্তাব দিয়েছি, আর অন্য জায়গা আছে সেখানে এই বই আমরা সেটা রচনা করে আমরা সারা বাংলাদেশের প্রেস ক্লাবে, বিভিন্ন জায়গায়, ঢাকার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে মত বিনিময় করে সরকারের বিভিন্ন দপ্তরে আমরা জমা দিয়েছি। আমরা বলেছি যে আমরা 2টি কারণে বিদ্যমান ব্যবস্থা মানতে পারি না। নাম্বার 1, আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা কোরআন বিশ্বাস করি, আমরা পরকাল বিশ্বাস করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেমন সৃষ্টি করেছেন, তিনি আমাকে লালন পালন করছেন, আমার জীবন বিধান কেমনে চলবে সেটারও বিধান তিনি দিয়েছেন। তিনি জীবন বিধানদাতা, তিনি হুকুমদাতা। এজন্য আমাদের কলেমার প্রথম শর্তটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এই ছিল আমার বক্তব্য। যেহেতু আমি নামাজ পড়ি, নামাজ যেমন ফরজ, আদালতে আল্লাহর আইন দ্বারা বিচার করাও ফরজ, এটা আমি বলেছি। আমরা বলেছি শুয়োর যেমন হারাম, সুদও হারাম। এখন আমরা শুয়োরকে ঘৃণা করি, শুয়োর খাই না, কিন্তু আমাদের জাতীয় অর্থনীতির বুনিয়াদ হচ্ছে সুদের উপরে। এবারে ব্যাংক 16% সুদ নির্ধারণ করেছে, সুদের মার পেছে 40%-এর উপরে চলে যায়। যারা সুদী কারবারির সঙ্গে একবার জড়িত হয়েছেন আপনারা জানবেন এই সুদ কেমন স্বাদের জিনিস। আমরা বলেছি এই সুদ ভিত্তিক অর্থনীতি আল্লাহ হারাম করেছেন, এইটা যতদিন থাকবে ততদিন জাতির মধ্যে অর্থনৈতিক ন্যায় বিচার হবে না।